মুসলমান কোনদিন কোন সময় অন্য ধর্মের প্রতি আঘাত আনতে চায় না, কিন্তু মুসলমানের উপরে যদি আঘাত আসে, আমার ইসলামের প্রতি যদি আঘাত আসে, আমার কোরআনের প্রতি যদি আঘাত আসে, আমার মুসলিম উম্মার প্রতি যদি আঘাত আসে, আমার রাসূলের প্রতি যদি আঘাত আসে, মুসলমান এক বিন্দু পরিমাণ ছেড়ে দিতে রাজি না। সেক্ষেত্রে মুসলমানের দাবিত্ব টিকিয়ে রাখার জন্য বাংলার জমিনে ইসকনকে চিরতরের জন্য নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা মুসলমানের দাবি, এই বাংলায় ইসকনদের ঠাঁই নাই। আমরা জানতে চাই, আপনাদের বোনকে যদি ধর্ষিতা করা হয় আপনি কি চুপ থাকবেন? আপনার ভাই থেকে যদি ধর্ষণ করা হয় তাহলে আপনি কি চুপ থাকবেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই যে বোন ধর্ষিতা হয়েছে 3 দিন ধরে, সেটাও তো আমাদের বোন। সে বোন যদি ধর্ষিতা হয়, আপনার বোন যদি ধর্ষিতা হয়, আপনি যে এরকম ভাবে মাঠে থাকা দরকার ছিল, আপনি মুসলিম হলে আপনার বোন ধর্ষিতা হয়েছে 3 দিন ধরে, আপনার ঘরে বসে থাকার কোনো অধিকার নাই, কারণ আপনি মুসলিম দাবি করেন। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আপনারা কি হিন্দুত্ববাদীদের সংগঠনের সাথে যুক্ত হয়েছেন কিনা? থাকেন, আপনাদেরও এই বাংলার জমিনে ঠাঁই হবে না। সামনের দেশ ইসলামের দেশ, সামনের দেশ কোরআনের দেশ, সামনের দেশ এই 90% মুসলমানের দেশ। অথচ 90% মুসলমান দাবি করি, কিন্তু সব মিলে হিন্দু খ্রিস্টান সব মিলে তারা 10%। যদি আমরা 90% মুসলমান হয়ে থাকি, অথচ আমরা মুসলমান থুতু দিলে আমাদের থুতুর অন্যায় তাদেরকে ইন্ডিয়া পালাইতে বাধ্য হবে। আজকে জানতে চাই যে প্রশাসনের লোকেরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তাদেরকে অতি শীঘ্রই আমরা আহ্বান জানাচ্ছি এই বাংলার জমিন থেকে যেন ইসকনকে চিরতরে বয়কট করা হয়। বয়কট, বয়কট, ইসকন বয়কট, নিষিদ্ধ, নিষিদ্ধ, ইসকন